بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সিরাজ টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অটোক্যাডের বিষয় নিয়ে, অটোক্যাড 2D। তো এর আগে আমরা যেগুলো শিখছিলাম এগুলো হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত পাঠ করছিলাম, যেগুলোতে আমরা আলোচনা করছিলাম যে কমান্ডগুলো কিভাবে ইউজ করতে হবে। প্রতিটা কমান্ডই প্রায় দেখাইছি, 25 থেকে 30টা কমান্ড আমি দেখাইছি। যদি আপনারা কেউ না দেখে থাকেন তো ওখান থেকে অবশ্যই দেখে নেবেন। আর আমার এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে। তো আসেন আমরা ডাইরেক্ট অটোক্যাড নিয়ে আলোচনা করি। তো সামনে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা প্ল্যান নিয়ে। আমরা শুরুতে যে বিল্ডিংয়ের একটা প্ল্যান করব, এটা কিভাবে উঠবে আর কি, ড্রয়িংটা কিভাবে করব, তো এই নিয়ে আলোচনা করব। তো এর আগেই বলে নিচ্ছি, আমি ড্রয়িংয়ে কমান্ডগুলো ইউজ করব, শুধু ডাইরেক্ট বলবো যে লাইন নিচ্ছি, এটা নিচ্ছি, কিন্তু কিভাবে কি হচ্ছে এগুলো কিন্তু আপনাদের জানতে হলে অবশ্যই এর আগের টিউটোরিয়ালগুলো আপনাদের দেখতে হবে, যেগুলো এই ভিডিও ডিসক্রিপশনেও পাওয়া যাবেন আপনারা। তো আমি ফার্স্টেই দুটা প্ল্যান নিয়ে আলোচনা করব, দুটা ড্রয়িং করাবো। তো তার মধ্যে একটা হচ্ছে দেখেন এরকম একটা প্ল্যান, এগুলো হচ্ছে ইজি থাকে, দেখা যায় যে কোনো দিক কোনো বাঁকা থাকে না, কোনো কিছু থাকে না, এগুলো সহজেই করা যায়। তো আরেকটা প্ল্যান দ্বিতীয় যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটু বাঁকা সাইজের, এটা এক জায়গায় বিল্ডিংটা উঠানো হয়েছে। তো এইরকম অনেক সময় দেখা যায় আমাদের জায়গাটা এরকম বাঁকা থাকে, তো এগুলো তো কীভাবে ড্রয়িং উঠানো যাবে, ভালোভাবে করা যাবে, এই সব নিয়ে আলোচনা করব। তো এটারই ড্রয়িংটা দেখাচ্ছি দেখেন। একটা ড্রয়িং করতে হলে অনেক কিছুই করতে হয়। এটা হচ্ছে ওই জায়গাটার এরিয়া, এই ম্যাপটা দেখতে পাচ্ছেন এখানে, দেখেন এখানে ম্যাপটা আছে। এই ম্যাপের মধ্যে যে জায়গায় আমরা করতেছি সমস্ত কিছু ডিটেলস এগুলো লাগে ড্রয়িং করার আগে। এরপরে দেখেন এখানে আমাদের দেখে দিতে হয় কোন জায়গায় বিল্ডিং, কোন জায়গায় সিঁড়ি আর পার্কিংয়ের জায়গাগুলো। এরপরে আসেন আমাদের ড্রয়িংটা যেভাবে করব, একটাতে আমরা ড্রয়িং করতেছি, এখানে মিটারে দেখে দেওয়া হয়েছে। আগে ফিটে করার পরে আপনি মিটারে কনভার্ট করতে পারবেন, সেটাও কিভাবে দেখে দেব। এটা আগে ফিটেই করছি, তারপরে মিটারে কনভার্ট করছি। তো এক একটা ড্রয়িংয়ে এক একটা অনেক কিছু দেখানো হয়েছে, দেখবেন যে একটা বিল্ডিংয়ের অনেক রকম ড্রয়িং দেখানো হয়েছে। এরপর দেখেন এইদিকে আমরা বেডরুমে কি কি বিছাবো, খাট, এরপর হচ্ছে আপনার কিচেন রুমে কি কি থাকবে, এরপর টয়লেটে কি কি থাকবে, সব কিছু চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এরপরে এখানে ইলেকট্রিক ফ্যান, তারপর সুইচ, বাল্বগুলো কিভাবে থাকবে সেগুলোও কিন্তু আমরা এখানে দেখে দিয়েছি ড্রয়িংয়ের ভিতর। আমি প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ আপনাদের দেখে দেবো। এরপর আসেন এলিভেশন, এই ফ্রন্ট এলিভেশনটা কীরকম হবে এটাও আমরা দেখে দেবো, কিভাবে এলিভেশনগুলো তৈরি করতে হবে আপনাদের। আপনি সামনে বলেন, পিছনে বলেন, সাইডে বলেন, দুই পার্শ্ব বলেন, সব কিছু দেখে দেওয়া হবে। এরপর আসেন আপনার বিমগুলো কিভাবে থাকবে, কলামগুলো কিভাবে থাকবে। এরপরে আপনার হচ্ছে সিঁড়ির হচ্ছে সেকশন, প্রত্যেকটা জিনিসের সেকশনে এখানে দেখে দেওয়া হবে। এরপর আসেন যা হচ্ছে আপনার সিঁড়ির সেকশন। এরপরে রয়েছে এখানে বিমের সেকশন রয়েছে, প্রত্যেকটা জিনিস আর কি। আমি একটা প্ল্যান ধরবো, দুটা প্ল্যান ধরবো, এই দুটা প্ল্যানই দেখে দেবো A to Z বিষয়গুলো যা যা লাগে। এরপর ফুটিং সেকশন এ, এজ এ প্ল্যান অফ ফুটিং আর সেকশন এ, এগুলো প্রত্যেকটাই দেখে দেওয়া হবে। তারপর এটা হচ্ছে আপনার লং সেকশন অফ জিবি, এখানে আমরা জিবি আকারে যেগুলো বিমগুলো আমরা সিলেক্ট করছি সেগুলো সেকশন এখানে দেখে দেওয়া হয়েছে। তো এগুলো প্রত্যেকটা জিনিস ধারাবাহিকভাবে আস্তে আস্তে আলোচনা করব। তো আজকে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে ইজি একটা ড্রয়িং করব, যেহেতু আজকে ফার্স্ট এই জন্য আমরা আজকে ইজি যে কোনো একটা ড্রয়িং করতে চাই। এটা আমি কেটে দিচ্ছি। তো দেখেন ফার্স্টে আমরা এই জিনিসটা করব, এটার হচ্ছে আমরা হুবাহু
এরকমই করব, হয়তো জায়গা একটু কম বেশি করতে পারি। আমরা হচ্ছে যেটা করব 50 ফিট বা 40 ফিটের একটা জায়গা নিয়ে আমরা করব। তো আসেন আমরা আগে টিউটোরিয়াল তাহলে শুরু করি। আর ধারাবাহিকভাবে এগুলো করব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সেটা কমেন্টে বলবেন, সে নিয়ে আবার আলোচনা করব আমরা। তো আমি ফার্স্টে একটা ড্রয়িং খুলে নিচ্ছি, অটোক্যাড ওপেন করতেছি। তো এর আগে আমি টিউটোরিয়ালে পেজ সেটআপ কিভাবে করতে হবে, অর্থাৎ ড্রয়িং করার আগে একটা পেজ কিভাবে সেটআপ করে নিতে হবে এটাও আমি দেখাইছি, তাই এখানে দেখাচ্ছি না। যদি আপনারা পেজ সেটআপ না করতে পারেন, সেই পেজ সেটআপ করার ভিডিওটা দেখবেন, দেখে আপনারা কাজ শুরু করবেন। তো অবশ্যই কাজ শুরু করার আগে পেজ সেটআপটা করে নিতে হবে, তাছাড়া দেখবেন যে আপনার ড্রয়িং করছেন উল্টাপাল্টা হচ্ছে, মাপ ঠিক মতো হচ্ছে না। এই জন্য অবশ্যই পেজ সেটআপ করবেন। আর পেজ সেটআপটা অবশ্যই আপনারা যদি না খুঁজে পেন তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যে পেজ সেটআপ কীভাবে করতে হয়। তো আসেন, ধরে নেন আপনারা পেজ সেটআপ করছেন। তো এরপর আপনারা কি করবেন, তো ফার্স্টে আমরা যে জায়গাটা সিলেক্ট করব, এটা আগে জায়গা সিলেক্ট করে নেব। তাই আমি একটা কমেন্ট নিলাম লাইন। এরপরে ফার্স্টে একটা সিলেক্ট পয়েন্ট, এর আগে দেখাইছি যে আমরা যখন লাইন নেব এর একটা সিলেক্ট একটা পয়েন্ট থাকবে, সেই পয়েন্টটা আমরা সিলেক্ট করে নেব। তো এরপরে দেখেন আমি এই জায়গায় একটা যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করছি, করে আমি এই দিকে নিয়ে আসলাম, ডান দিকে অথবা বাম দিকে নিয়ে যেতে পারবেন, আপনার যে দিক ভালো লাগে। আমি হচ্ছে হাতের ডানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এর মাপটা দিয়ে দেবো। আমি মাপ কত দেব, আমি আগেই বলছি পেজ সেট আপ করবেন, তারপর আপনি যে মাপ দেন 50, এরপরে ফিটটা দিয়ে দিবেন। আপনারা ফিটটা কোথায় পাবেন সেটা বলে দিচ্ছে, আপনাদের কিবোর্ডের ইন্টারের সোজা যে একটা ফিটের মতো চিহ্ন দেখবেন, দেখেন আমার ফিটের মতো চিহ্ন হয়ে গেছে 50 ফিট, এটা হচ্ছে ফিট। আর আমি ডবল করলে এটা হচ্ছে ইঞ্চিতে চলে যাবে, তো আমি ফিটে নিলাম 50 ফিট নিয়ে আমি ইন্টার প্রেস করলাম। দেখেন এখন আমার এটা 50 ফিট হয়ে গেছে এই লাইনটা। আমি মাপ দিয়ে দেখাচ্ছি, এখানে একটা করে এটা আমার 50 ফিট আমি একটা নিয়ে নিয়েছি। তো এই 50 ফিট নেওয়ার পরে আমরা একটা অফসেট নেব উপরে 40 ফিট, ও লেখে ইন্টার দিয়ে 40 ফিট, এটা আমরা উপরের দিকে নিলাম। এই জন্যে যে আমাদের দুই পার্শ্বে কিন্তু আমি বলছিলাম যে আমাদের এই দুই পার্শ্বে 50 ফিট থাকবে, আর এই দুই পার্শ্বে আমাদের 40 ফিট থাকবে। এখন যদি আমরা এই লাইনটা মিলে দেই তাহলে কিন্তু এই লাইনও আমার 40 ফিটের হয়ে যাচ্ছে, কারণ আমি অফসেট নিয়েছি এখান থেকে এখানের দূরত্ব আমি 40 ফিট নিয়েছি। তাহলে এই লাইন আমার 40 ফিটের হয়েছে, আর এই দুটো আমার হয়েছে। আমি যদি এখন আবার একটা অফসেট নিই 40 ফিটের, দেখেন হুবাহু আমার ওই জায়গাতে চলে যাবে। সরি, এই দিকে আমার 50 ফিট নিতে হবে, কারণ এই লাইনটা আমার 50 ফিট। তো 50 ফিটের আমরা একটা অফসেট নিব, এ হচ্ছে 50 ফিটের অফসেট নিলাম। দেখেন এটা আমার হয়ে গেছে 40/50 ফিটের একটা আমার জায়গা হয়ে গেছে, যেটা আমি সহজভাবে দেখাচ্ছি। পরবর্তীতে একটা ব্যাকা আকারের একটা প্ল্যান দেখাবো যাতে ওইসব করতে পারেন। তো আমরা ফার্স্টে আসি, আগে চারিদিকে দেওয়ালটা নিয়ে নেব। দেওয়ালের আমাদের হচ্ছে যেটা হয় 5 ইঞ্চি দেওয়াল হয়, তো অফসেট নিলাম আমরা 5, খালি 5 লেগে ইন্টার দিলে হবে, কারণ অটোমেটিক ইঞ্চি করা আছে পেজ সেটআপে, আপনারা পেজ সেটআপ দেখলে বুঝতে পারবেন। তো এইভাবে আমি চারিদিকে অফসেটটা নিয়ে নিলাম, দেখেন। আর এগুলো কমান্ডগুলো আমি বিস্তারিত দেখাইছি, আপনারা ওখান থেকে দেখে নিন। এরপর আমরা ট্রিম করব, ট্রিম অর্থাৎ কাটবো আমরা। এগুলো যদি বুঝতে না পারেন যে আমি ট্রিম কিভাবে করলাম, এগুলো কমান্ড আপনাকে আগে মুখস্থ করতে হবে, সেই জন্য আগের টিউটোরিয়াল অবশ্যই দেখবেন, বারবার বলে দিচ্ছি আমি। তো এরপর আমরা কেটে নিচ্ছি জিনিসগুলো। এরপর দেখেন আমি চারিদিকে কিন্তু একটা 5 ইঞ্চির একটা দেওয়াল নিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি এই ছবিতে আপনাদের দেখাইছি, দেখেন এখানে দেখেন ফার্স্টে আমার মিডিল পয়েন্টে রয়েছে, আমি একটু উল্টে নিই জিনিসটা, দেখেন আমার মিডিল পয়েন্টে রয়েছে আমার হচ্ছে এই যে আমার সিঁড়িটা রয়েছে। তো এই মিডিল পয়েন্টে আমরা সিঁড়িটা নিয়ে নেব, এরপরে আমরা হচ্ছে অন্যান্য কাজগুলো করব, এতে আমাদের অনেক সুবিধা হয়।
তো দেখেন এই জায়গায় আমাদের যেভাবে ড্রয়িংটা দেওয়া আছে মাঝখানে আমাদের সিঁড়ি রয়েছে, তো এই জিনিসটা একটু বেশি বড় হওয়ার কারণে একটু খারাপ লাগছে। এটা যেহেতু 40/50 দেওয়া আছে, তো আমরা 40 হতে একটু 5 কমায় দেই যাতে আমাদেরটা ড্রয়িং আরও সুন্দর লাগে। তো এই দিক থেকে আপনারা 5 কমায় দিবেন, অফসেট নেবেন হচ্ছে 5 ফিট। তাহলে আমার এটা দেখতে একটু ভালো লাগবে, এই জন্য আমি করে নিচ্ছি, কারণ ওটাতে একটু সিঁড়ি কেমন যেন লাগতেছে আপনারা বুঝতেই পারছেন, যাতে আমার দেখতে একটু সুন্দর লাগে। আর আপনারা যেমন জায়গা পাবেন সেই জায়গা অনুযায়ী করবেন, এই জন্য আমি বাঁকা একটা দেখে দেবো যে বাঁকা বিভিন্ন টেরা বাঁকা জায়গা হলেও কিভাবে করতে হবে সেগুলো আমি করে বলে দিব। তো আমরা এইরকম একটা নিয়ে নিলাম এখানে, যাতে আমাদের সৌন্দর্য বৃদ্ধি পায়, এই জন্য নিচ্ছি। তো এরপরে আমরা যে কাজ করবে আমি দেখলাম সিঁড়িটা আমরা নিব, মাঝখানে আমরা সিঁড়িটা তৈরি করব। তো ঠিক মাঝখানে যেহেতু আমাদের সিঁড়ি হবে আর দুই পাশে আমাদের ফ্ল্যাট থাকবে 2 ইউনিটের, তো আসেন আমরা মাঝখানে একটা সিঁড়ি নিয়ে নিই। তো মিডল পয়েন্ট নেওয়ার জন্য এর লেখে ইন্টার লেখে আপনারা যদি পেজ সেট আপ ভালো মতো করে থাকেন তো অবশ্যই একটা মিড পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা দেখেন যে আপনাদের মিড পয়েন্টটা ধরছে না, তখন আপনারা এই সব সেটিংয়ে এসে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন এখানে আসে যতগুলো সিলেক্ট রয়েছে সিলেক্ট অল করে দিবেন, দিয়ে ওকে করবেন। আরেকটা জিনিস দেখায়, আমার এই মাউসটা দেখছেন আপনাদের অনেক একবারে চারিদিকে লাইনটা নিয়ে নিয়েছে, অনেকে ছোট লাইন থাকে। তো এই লাইন বড় নেওয়ার জন্য আপনারা সেটিংয়ে যেতে পারেন, সেটিং থেকে অপশনালে যাবেন, সেখান থেকে দেখেন আপনারা ডিসপ্লেতে আসবেন। ডিসপ্লেতে আসার পরে এই যে দেখেন এই দুটো যদি আপনারা ঠেকায় ওকে করে দেন তাহলে এটা বড় হয়ে যাবে। আর এটা সবগুলো সিলেক্ট করে ওকে করে দিবেন যাতে আমার মিড পয়েন্ট ধরে। এখন দেখেন আমার মিড পয়েন্ট ধরবে, এর লেখে ইন্টার দিব, এই দেখেন আমার মিড পয়েন্ট অটোমেটিক ধরে নিচ্ছে। দেখেন মিড পয়েন্ট ধরে নিচ্ছে। মিড পয়েন্টে ক্লিক করে উপরের দিকে নিয়ে যাব, যে কোনো একটা সাইজে আমরা লাইনটা রেখে দিলাম উপরে। তো আমার যেহেতু মিডল পয়েন্টে নিতে হবে, এই জন্য মিডল পয়েন্টটা আমাদের সচরাচর যে সিঁড়ির সাইজগুলো হয়ে থাকে এগুলো দেওয়া যায় হচ্ছে প্রস্থগুলো হয় 5 ফিট 3 ইঞ্চি, 5 ফিট 3 ইঞ্চি হয়। আর আমার যেটা সিঁড়িগুলো থাকবে এগুলো 7 ফিট 6-এর ভিতরে হয়ে থাকে। তো সিঁড়ির মাপটা আসলে নির্দিষ্ট, এটা আমরা হচ্ছে অন্য জায়গায় দেখে নেব যে আসলে কতগুলো দিতে হবে। প্রতিটা ধাপে আমাদের 10 ইঞ্চিকে দিতে হবে, এটা আমরা পরবর্তীতে বলে দিচ্ছি। তো আসেন আমরা আগে তাহলে সিঁড়িটা আঁকায় নেই। তো মাঝখানে যেহেতু আমাদের সিঁড়িটা হবে 5 ফিট 3 ইঞ্চি, তাই আমরা একটা অফসেট নেব। 5 ফিট 3-এর যে একটা মাপ থাকবে এই মাপে আমরা একটা অফসেট নিয়ে নেব। সেটা হচ্ছে আমাদের দেখেন 5 ফিট যদি হয়ে থাকে তো 5 ফিটের এখানে আমাদের আসতেছে 2.6 আর 3 ইঞ্চি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে ডার। তো 7 7.5 হলে আমাদের হয়ে যাচ্ছে 2 ফিট 7.5। তো এটা কিভাবে নেবেন আপনারা, অফসেট নিলেন, নেওয়ার পরে 2 ফিট দিলেন, এরপরে আমরা দিব হচ্ছে 7.5 কিংবা ডাইরেক্ট আপনারা 7ও দিতে পারেন, 2 ফিট 7 ইঞ্চি দিয়ে আমরা একটা অফসেট নিয়ে নিলাম। তো দেখেন আমরা টোটাল যদি এখন একটা মাপ দেই তাহলে কত হচ্ছে একটু দেখে নেই। 5 ফিট 2 ইঞ্চি, 5 ফিট 2 ইঞ্চি থেকে সচরাচর দেওয়া যায় হচ্ছে, আপনি যদি আরও একটু সিঁড়িটা বড় রাখতে চান তো রাখতে পারেন, 2 পারে আরও বেশি রাখা যায়। আমি যদি মনে করি যে আমি আরও বড় রাখবো তা রাখা যাবে। মনে করেন আপনার জায়গা অনেক বেশি আছে, তাহলে আপনি মনে করেন এই পার 3 ফিট এই পার 3 ফিট রাখলেন তাও রাখতে পারবেন। তো আমি যে 3 ফিট দিয়ে যদি একটা অফসেট নেই, আমি 3 ফিটের একটা অফসেট, সরি এটা 3 ইঞ্চি হয়ে গেছে, ও লেখে 3 ফিট দিতে হবে। 3 ফিট দিলাম, এই দিক 3 ফিট এই দিক 3 ফিট। তো এটা আরও অনেক একটু বড় হয়, যেমন জায়গা থাকবে সেই অনুযায়ী ডিজাইনগুলো করা হয়। তো আমরা 3 ফিট নিলাম, নেওয়ার পরে আমার এখানে ল্যান্ডিং পয়েন্ট, অর্থাৎ আমরা প্রথম ধাপ ওঠার পরে যে ল্যান্ডিং পয়েন্টটা থাকে এখানে একটা স্পেস আমাদের রাখতে হয়। তো সচরাচর এইসবের স্পেসগুলো আমাদের হচ্ছে 3 ফিট 5 অথবা দেখা যায় যে 4 ফিট 7 এইরকমভাবে রাখা হয়, কিংবা 4 ফিট এইরকম।
তো আমরা এখানে নিলাম হচ্ছে ফুল 4 ফিটের একটা। এগুলো ডিজাইনের উপর ডিপেন্ড করে যে কতটুকু রাখতে হয়। আপনাকে যেভাবে একজন বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিজাইন করে দিবে ওইভাবে আপনাকে করতে হবে। তো আমরা একটা অফসেট নিলাম 4 ফিটের। আসলে আমাদের আরও একটি স্পেস হলে ভালো হয়। 4 ফিট 5ই আমরা দিয়ে দিলাম। 4 ফিট 5 আমরা এখানে ল্যান্ডিং পয়েন্ট রাখবো। ঠিক আছে, তো এর জন্য এটা করে আমরা এটাকে টিম করে দেব। টিআর লিখে ডবল ইন্টার টিম করে দিলাম। টিম করে দেওয়ার পরে মাঝখানের এটাকেও আমরা টিম করে দেব। তো এরপরে আসেন আমরা এখানে নিলাম। তো এই স্পেসটা আমরা নিছি 4 ফিট হচ্ছে 5। আপনারা যেমন ইচ্ছা তেমন এটা নিতে পারেন, যদি আরও একটু কমিয়ে নিতে পারেন, এটা ডিজাইনের উপর নির্ভর করবে। আমি যদি আরও একটু কমায় নেই তো দেখেন হয়তোবা 4 ফিট 2 দিলাম এখানে, তাও দেওয়া যাবে। 4 ফিট ফুল দিলেও দেওয়া যাবে, যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন। তো আমরা এইভাবে দিলাম। তো দেওয়ার পরে দেখেন আমরা এখন কি করব। এখানে আমাদের কিন্তু সিঁড়িতে ওঠার সময় একটা হাত ধরে ওঠার একটা থাকে, রড থাকে। তো এরকম একটা সিস্টেম এখানে আঁকায় দিতে হবে। তো ওটা করতে ফার্স্টে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা অফসেট নেবেন, 1 ইঞ্চির একটা অফসেট। এদিক দিয়ে 1 ইঞ্চি নিতে হবে একটা অফসেট। এক ইঞ্চি একটা অফসেট নিলাম। তো দেখেন এরপরে এই অফসেটও আমরা 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দুটা নিব। এরপর আমরা মাঝখানেরটা থেকে এটা উঠিয়ে দেব। এরপরে আসেন আমরা ট্রিম করে কেটে দেব। ট্রিম করব, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, আর এটা কাটবো, আর এটার থেকে এটা কাটবো। তো দেখেন আমাদের কিন্তু ধরার মতো হয়ে গেছে, যে আমরা বুঝতে পারছি যে একদিক দিয়ে ধরে ওঠা হচ্ছে, একদিক দিয়ে ধরে নেওয়া হচ্ছে, এরকম একটা হয়ে গেছে। এরপর আমরা নিব কি 10 ইঞ্চি পর পর একটাকে আমরা নিব, অফসেট নেব এখান থেকে 10 ইঞ্চি করে। এভাবে আমরা 10 ইঞ্চিকে 10টা নেব। 2টা হয়েছে, 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা নিলাম। আমরা এই পারে 10টা নিয়ে নেব। এরপর 10টা নিয়ে শেষ হলে হুবাও আমরা ওটার মতো আর একটা করবো। তো একদিকে কেটে দেবো, দিয়ে আমরা এক্সট্রুড করে নেব, যেটা আগে শিখাইছি। এইভাবে ডবল ক্লিক করলে ডবল ক্লিক করলে হবে। তো আমি যদি ক্লিক করি ওই রেখাতে, এটা আমার মিলে যাচ্ছে। এরপর উপরে লাইনগুলো ট্রিম করে দেব। দেওয়ার পরে আমরা আরেকটা লাইন এখানে নেব, ও লেখে 1 ইঞ্চির একটা অফসেট নিয়ে নেব। সেটা হচ্ছে দেওয়ার পরে আবার এক্সট্রুড করব। তো এক্সট্রুড করার সময় এটা আর এই লাইনটা আমরা বাড়ায় দিলাম, দিয়ে আমরা টিম করে মাঝখানের লাইনটা কাটায় দেব, কেটে দেব, কেটে দেব, কেটে দেব। এখন আমার ফুল সিঁড়ির কাজ শেষ। তো সিঁড়ির অবশ্য 2 পাশে দেওয়াল থাকে, এই জন্য আপনারা 5 ইঞ্চি দেওয়ালের গাঁথনি দিয়ে দিবেন। এই দিয়ে দিলাম আমি 5 ইঞ্চি দেওয়ালের গাঁথনি। আমরা জানালাগুলো পরে লাগাবো। আমার মনে হচ্ছে টিউটোরিয়ালটা অনেক লং হয়ে যাচ্ছে, এটা সময় নিয়ে কেউ দেখবে না। তো তাই আমরা আজকের এই টিউটোরিয়ালটা আর একটু করেই ছেড়ে দেব, যে আমরা শুধু কিচেনটা নিব এক সাইডে। যেহেতু দেখেন এখানে আমি ড্রয়িংয়ে দেখাচ্ছি,
এখানে আমার কিন্তু একটা কিচেন রয়েছে, তারপর সি বেড রয়েছে, ডাইনিং রুম রয়েছে, টয়লেট, সবগুলো দিতে হবে আমাদের। তো আজকে যেহেতু টিউটোরিয়ালটা অনেক বৃদ্ধি হয়ে যাচ্ছে, তাই আমরা এইটুকুই রাখলাম। পরবর্তীতে এগুলো আমরা দেখাবো যে কিভাবে ড্রয়িং দিতে হবে। আর এই টিউটোরিয়ালগুলো আমি পার্ট বাই পার্ট করব, কারণ একবারে এত বড় টিউটোরিয়াল দেখালে অনেকেই দেখবে না। এর পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা টিউটোরিয়ালগুলো পাওয়া যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا. سلام عليك سلام عليك سلام عليكم سلام عليك سلام عليك سلام